সকালবেলা লাঠি হাতে করে দাঁড়িয়ে আছো কেন? শিয়াল শিয়াল মারার জন্য? কেন শিয়ালে কি খুব জ্বালাতন করছে? শিয়ালে কামড়াচ্ছে, লোকে তাড়াচ্ছে। কয়জনকে কামড়েছে জানো তুমি? প্রায় 30-35 জন। তোমার নাম কি? আমার নাম রোহিত। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে স্বরূপনগর ঝালঝাল। ভাই কি নাম আপনার? এই জায়গাটার নাম কি? এই যে আপনারা বাগানের মধ্যে লাঠি নিয়ে ঘোরাঘুরি করছেন বৃষ্টির মধ্যে, হ্যাঁ? শিয়ালের অত্যাচার। কেন শিয়ালে কি হচ্ছে? শিয়ালে এই অবধি 35 জনের স্বরূপনগর ডালিপাড়া ঢোকরা দিয়ে 35 জনকে অ্যাটাক করবে। তার জন্য দিনের বেলায়ও বাচ্চাদের নিয়ে এখনও উৎপাত চলছে। হসপিটালে ভর্তি আছে, কেউ 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 বাড়িতে আছে। এর জন্য আমরা মানে পালা করে হ্যাঁ হ্যাঁ। তো এই অবস্থা কি চাইছেন আপনারা? এসব বন দপ্তর, প্রশাসন এদের যেটা করলে ভালো হয়, আমরা ভালোভাবে থাকতে পারি। ধন্যবাদ আপনাকে। লাঠি ফেল। ভাই হাতে লাঠি বাগানের মধ্যে কি করছেন আপনি? শিয়ালের জন্য আমাদের এখানে গ্রামের মানুষকে সবাই কামড়াচ্ছে। ও তো সেই আতঙ্কে আপনারা লাঠি নিয়ে পাহারা দিচ্ছেন? হ্যাঁ, সবাই লাঠি নিয়ে পাহারা দিচ্ছে বাগানে। কি নাম আপনার? ইলিয়াস মন্ডল। এই জায়গাটার নাম কি? স্বরূপনগর। রাখতে বলেছি, কালকে ড্রেসিং করতে হবে। কি হয়েছে কি? বৌমা সকালবেলা উঠে ব্রাশ করছে প্রতিদিনের মতো, হঠাৎই 4টি-5টা শেল এসে বৌমাকে অ্যাটাক করে, বৌমা পড়ে যায় এবং তাদের ইচ্ছা মতো পায়েতে খাবে। চিল্লাচিল্লি হওয়ার পরে আশপাশের লোকজন এসে ওদেরকে তাড়িয়ে দেওয়া হয়। পরবর্তীকালে আমরা জানতে পারলাম ঢোকরা, উত্তর ঢোকরা, দক্ষিণ ঢোকরা এবং স্বরূপনগর এবং শাহপাড়া মোট 35 জনকে শেল জখম করে। প্রশাসনের কাছে আমাদের একান্ত অনুরোধ বা বন দপ্তরের কাছে, যাতে এই শেলগুলো ধরে সংরক্ষণ করে অন্যদিকে পাঠানো হয় তার ব্যবস্থা করলে আমরা উপকৃত হব। নইলে গ্রামের মানুষ মোটামুটি সারা রাত পাহারা দিয়েছে লাঠি নিয়ে, এখনও পর্যন্ত লাঠি নিয়ে চলতে আসছে। কখন কাকে কামড়াবে বাচ্চা কাচ্চা নিয়ে ঢোকার স্বরূপনগরের মানুষ আতঙ্কে আছে। ধন্যবাদ আপনাকে। কি হয়েছিল কি? আমরা ঘরে বসেছিলাম, ও বাইরে গেছিল ওর দাদুর কাছ থেকে টাকা নিয়ে আসতে, খাবার খাবে সকালে, গিয়ে টাকা নিয়ে এসে ওর বাথরুম পেয়েছে। ও এই ঘরের এই সাইডে বাথরুম করতে গেছে, ও বাইরে টাইরে কোথাও করে না, বাথরুমের এই সাইডে বাথরুম করতে হঠাৎ করে আও করে চিল্লিয়ে উঠেছে। আমি আর মা এখানেই বসেছিলাম, থাকার সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে দেখি শিয়াল তো কোনো অলরেডি ওর পায়ে ধরে আছে। তারপরে মা গিয়ে ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গে শিয়ালটা চলে গেল। তারপরে এই অবস্থা, নিয়ে সঙ্গে সঙ্গে আমার ডাক্তারের কাছে হসপিটালে নিয়ে চলে গেল। ভ্যাকসিন দিয়েছে? ভ্যাকসিন পেয়ে গেছে, এখনো মোটামুটি ভালো আছে। মোটামুটি আছে, কিন্তু হাঁটতে পারছে না, পা পাততে পারছে না। কি নাম ওর? মুইন মন্ডল। এই জায়গাটার নাম কি?
স্বরূপনগর ঈদগার মোড়। ধন্যবাদ আপনাকে।